আজকে তোমাদের ক্লাস নাম্বার 6 ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস নাম্বার 6। তো আজকে আমরা যে বিষয়গুলো শিখবো দেখো, আজকে ক্লাস হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেস লিংক শিখবো, অ্যাড লিংকস, এডিট লিংকস, ডিলিট লিংকস, ওয়ার্ডপ্রেস কমেন্টস, অ্যাড কমেন্টস, এডিট কমেন্টস এবং মডারেট কমেন্টস। এসে আমরা প্লাগইন শিখবো, ঠিক আছে? প্লাগইন ডিটেলস, প্লাগইনস ডিটেলস তোমাদের গত ক্লাসে, এর আগে ক্লাসে শিখিয়েছিলাম, হ্যাঁ, যে প্লাগইন জাস্ট কি অ্যাড করতে হয় এ দেখিয়েছি, বাট ডিটেলস দেখানো হয়নি তোমাদের প্লাগইনসের ডিটেলস দেখানো হয় নাই। হ্যাঁ, আজকে প্লাগইন সম্পর্কে ডিটেলস একটু দেখিয়ে দিব। অনেক প্লাগইনস আছে যেগুলো, অনেক প্লাগইনসের ব্যবহার আছে ডিটেলসে অনেক সময় সাপেক্ষ, তোমাদের পরে দেখিয়ে দিব। হ্যাঁ, যেমন তোমাদের শিখতে হবে ডব্লিউপি বেকারি প্লাগইনের ব্যবহার, এলিমেন্টরের ব্যবহার, ঠিক আছে? এগুলোতে প্রচুর কাজ আছে ক্লায়েন্টের, এগুলো শিখিয়ে দিব তোমাদের পরবর্তীতে। একটা প্লাগইন শিখাতে অনেক সময় লাগবে, ওখানে অনেক টুলস আছে প্লাগইনের, বাট যে প্লাগইনগুলো অ্যাভেলেবল প্রচুর ব্যবহার করা হয়, এখন শর্টকাটে শিখাতে পারবো। এটা কিছু দুই একটা ফাংশনালিটি তোমাদের শিখিয়ে দেবো, ঠিক আছে? মানে যেগুলো প্লাগইনসের ডিটেলস এগুলো শিখিয়ে দেবো, আর যে প্লাগইনগুলো বড় বড় প্লাগইন আছে ওগুলো পরবর্তীতে এক একটা প্লাগইন ধরে হয়তো দুটো তিনটে ক্লাস নিতে হবে, এগুলো বিষয়। আচ্ছা, ইজাজ আহমেদ, এলিমেন্টার প্রো আমার কাছে আছে। আচ্ছা ঠিক আছে, গুড, ভেরি খুবই ভালো। আচ্ছা, তোমরা ইয়েতে শিখলে হবা, প্রো তোমাদের যদি না থাকে, কি না, যদি না থাকে, এলিমেন্টার প্রো যদি না থাকে তোমাদের কাছে কোনো সমস্যা নেই। মানে মানে যেটা হচ্ছে কিনা ভার্সন এলিমেন্টরের সমস্যা নেই, এমনিতে ফ্রি, যেটা ফ্রিতে শিখলে তোমরা প্রোতে কাজ করতে পারবে, একই বিষয়। মানে যেটা হচ্ছে কিনে ব্যবহার করলে আর বেশি বেশি অ্যাডভান্স পাওয়া যায়, এগুলো বিষয়। আচ্ছা, তো চলো আমরা দেখি। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখবো হচ্ছে ওয়ার্ডপ্রেসে কিভাবে লিংক অ্যাড করতে হয়। আমরা আমাদের ওয়েবসাইট ঢুকে যাই, এখানে গেলাম, লোকাল হোস্ট, এরপর হচ্ছে যে নিউ ডব্লিউপি অ্যাডমিন, ইন্টার চাপলাম। আমাদের ইয়ে চালু করা হয় নাই, চালু করা আছে। আচ্ছা, কমেন্টস, আচ্ছা আমরা পাসওয়ার্ড দিলাম, এখানে গিয়ে অ্যাডমিন, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম অ্যাডমিন, ঢুকে গেলাম। আচ্ছা, কমেন্টসে কি কি জন্য লিখেছো? স্কুল ম্যানেজমেন্ট প্লাগইনটা একটু দেখাই দিন স্যার, দেখলাম ওটার মধ্যে অনেক কিছু। হ্যাঁ, অবশ্যই দেখিয়ে দেবো। ওয়ার্ডপ্রেসের আপনাদের কিছু বাকি রাখবো না, ঠিক আছে? এভরিথিং, স্কুল ম্যানেজমেন্ট বা অফিস ম্যানেজমেন্ট সিস্টেম, হ্যাঁ, এভরিথিং আপনাদের একবারে এ টু জেড শিখিয়ে দেবো। আর আপনাদের ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতে হবে। ওয়ার্ডপ্রেস কাজগুলো সহজ, আর খুব সহজে প্রচুর কাজ অনলাইনে ওয়ার্ডপ্রেসের, অনলাইনে আপনি প্রতিষ্ঠিত হতে হবে ওয়ার্ডপ্রেস নিয়ে। আর যারা বড় প্রোগ্রামার হতে চান, যে আমি ওয়ার্ডপ্রেস শেখার পরে ইনকাম শুরু করলাম, প্রতিষ্ঠিত ফ্রিল্যান্সার হলাম, এবং পরে তারও ইচ্ছা থাকে যারা ডাটা সায়েন্স নিয়ে কাজ করবা, হ্যাঁ, বা দেখাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবে, অনেক ইচ্ছা থাকতে পারে এরকম, বুঝো নাই? বিশেষ করে তারা দেখাচ্ছে যে ওই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বুয়েটে পড়াশোনা করে, বা এমনিতে কোনো স্টুডেন্ট ইচ্ছা থাকতে পারে এরকম, যে আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করব, বিগ ডেটা নিয়ে কাজ করব, হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করব, সেই সময় রুবি অন রেইলস শিখবো, পাইথন শিখবো, ঠিক আছে? বা এরকম দেখাচ্ছে অনেক হাই লেভেলের ল্যাঙ্গুয়েজগুলো শিখবো, বা এরকম বিষয় নিয়ে কাজ করতে পারো এটা পরবর্তীতে। হ্যাঁ, অবশ্যই ইচ্ছা থাকতে হবে, ঠিক আছে? ইচ্ছা অনেক বড় বিষয়। আচ্ছা, আমাদের ওপেন হয়ে গেছে, দেখি, এই যে ঢুকে গেছে আমার ড্যাশবোর্ডে। প্রচুর শিখতে হবে, জীবনে শেখার শেষ নেই, বুঝছো? আর প্রচুর আগ্রহ থাকতে হবে, স্পিড থাকতে ভিতরে, যে তোমাদের ডেকে ডেকে ক্লাস নিয়ে আসতে হচ্ছে কেন, এটা আমাকেই তোমরা ডাকবা ফোন করে, স্যার ক্লাসে আসেন তাড়াতাড়ি, কেন আসতেছেন না, দেরি করছেন কেন, বুঝো নাই? এই হলো বিষয়। আচ্ছা দেখো, তাহলে আমরা হচ্ছে যে কি, কিভাবে প্রথমে দেখি আমরা ওয়ার্ডপ্রেসে লিংক অ্যাড করব।
যে কোনো পেজে, পোস্টে, হ্যাঁ, যে কোনো লিঙ্ক কিভাবে অ্যাড করা যায় চলো আমরা দেখি। তো মনে করো যে আমাদের এখানে গেলাম, সাইটটা ভিউ করলাম, ভিউ করে আমরা দেখতে পাচ্ছি, মনে করো আমরা এখানে সার্ভিস পেজে ক্লিক করলাম। আচ্ছা, সার্ভিস পেজে তার এই লেখাগুলো আছে, দেখতে পাচ্ছ এই লেখাগুলো আছে। আমরা এর মধ্যে কোনো লিঙ্ক অ্যাড করব, যেখানে লিঙ্কে ক্লিক করলে সেই ইন্টারনাল লিঙ্ক অথবা এক্সটার্নাল লিঙ্কে চলে যাবে, ঠিক আছে। তো আমরা জানি লিঙ্ক দু ধরনের হয়ে থাকে, একটা ইন্টারনাল লিঙ্ক, একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক, ঠিক আছে। তো চলো দেখি আমরা প্রথমে দেখি এক্সটার্নাল লিঙ্ক কীভাবে করতে পারি। এখানে আসলাম, তাহলে আমার এখানে কি আছে, সার্ভিস পেজে ঢুকেছি, এখানে ক্লিক করেছি, এখানে ক্লিক করছি সার্ভিস পেজে, সার্ভিস পেজে লেখাগুলো আছে, এর মধ্যে লিঙ্ক করে দেব। এখানে গিয়ে আমি যদি এখানে ইয়ে করি, এখানে গেলাম, গিয়ে পেজেসে যাবো, অল পেজেসে গেলাম, অল পেজে যাওয়ার পরে এখানে চলে এসে সার্ভিস, এই যে সার্ভিসেস লেখা আছে, এখানে ক্লিক করলাম, এডিটে ক্লিক করলাম, চলে গেলাম সার্ভিস পেজে। আচ্ছা, এখন মনে করি এখানে আমি লিঙ্ক করব, কোন একটা কন্টেন্টকে লিঙ্ক করব আমি, যেন এখানে লিঙ্কটা শো করে, ঠিক আছে। আমি ক্লিক করে যেন সে লিঙ্কে যাই। তাহলে আমার যে কাজটি করতে, ভালো করে দেখো, প্রথমে এখানে আছে ডিজিটাল সার্ভিসেস, এটা আমি ইয়ে করলাম, ডিজিটাল সার্ভিসেস। এখানে আমি কি করলাম, এখানে এই লেখাটা আমি সিলেক্ট করলাম, এটাকে আমি লিঙ্ক করব। আমাদের এইচটিএমএল সিস্টেমের সময় কি করা লাগতো, এই স্টেপ লেখা লাগতো, লিখে সেখানে ভিতরে এই স্টেপের ভিতরে লিঙ্ক দিয়ে সেখানে করা লাগতো আমাদের। আমরা এখানে ডাইনামিক্যালি করতে পারি কাজটা কিভাবে, এখানে লিঙ্কটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে কিন্তু অপশন আছে লিঙ্কের, হ্যাঁ, এখানে লিঙ্কের অপশন আছে, এখানে তুমি কন্ট্রোল কে চাপলেও হবে, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করলেও এই চলে আসবে লিঙ্কের অপশন, দেখো চলে আসছে এখানে। সার্চ অর টাইপ ইউআরএল, এখানে ঠিকানা দিতে হবে। মনে করো আমি এখানে একটা ঠিকানা দেবো, বাহিরে একটা, মনে করো যে আমাদের এই ডিজিটাল সার্ভিস লেখা আছে যেটা সিলেক্ট করেছি, এ সম্পর্কে ডিটেলস পড়া ইউটিউবে আছে। আমি ধর এখানে ইউটিউবে চলে গেলাম, youtube.com চলে গেলাম। আমি এখানে মনে করি যাওয়ার পর এখানে লিখলাম আমি ডিজিটাল সার্ভিস, ডিজিটাল সার্ভিস, মনে করি তোমার পেজ, তোমার একটা ইউটিউবে একটা ইয়ে আছে, তোমার ইউটিউবে কি আছে, ইউটিউবে তোমার একটা চ্যানেল আছে, সেখানে তোমার ডিজিটাল সার্ভিস সম্পর্কে ডিটেলস বর্ণনা আছে, বুঝলা কি এর বিষয়। তো এখানে দেখাচ্ছে যে ধর এইটা মনে করি ডিজিটাল সার্ভিসের পেজ, অথবা এইটা, হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল সার্ভিসের একটা পেজ, এ তোমার পেজ মনে করো, বা এইটা তোমার একটা পেজ। তো তুমি এইটা মনে করো ক্লিক করে দিলাম, ক্লিক করে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা কপি করলাম, এটা তোমার মনে করো ডিজিটাল সার্ভিস ডিটেলস বর্ণনা আছে এখানে, তুমি এই লিঙ্কটা দিয়ে দিবা তোমার, যেন কেউ যে কেউ ওখানে পড়তে ক্লিক করে তোমার এই ডিটেলস বর্ণনা শুনতে পারে সেই, তো এই লিঙ্কে চলে আসে। এখানে আসলাম, এই যে এখানে সার্চ অর টাইপ ইউআরএল আছে, এখানে পেস্ট করে দিলাম লিঙ্কটা, এই যে ইউটিউব লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে, ইউটিউব লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, একটা কিছু লক্ষণ এখানে দেখো, এখানে দেখো লেখা আছে যে ওপেন নিউ ট্যাব, মানে তুমি যখন এখানে লিঙ্কে ক্লিক করবে, এখানে যে লিঙ্ক হবে এখানে যেন এটা অন্য ট্যাব ওপেন হয়, মানে এখানে এই পেজে ওপেন না হয়ে অন্য ট্যাব ওপেন হয়, তাহলে তোমার এখানে কি করতে হবে, ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে দিবা, হ্যাঁ। আচ্ছা, এখানে তাহলে এই ক্লিক করলে চালু হয়ে গেল, দেখা যায়, হ্যাঁ, এটা কালো হয়েছিল, এটা হচ্ছে এখানে কালার চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেছে মনে করো। এখন আমাদের এখানে আপডেট করতে হবে, যে আপডেট অপশন আছে, লিঙ্ক করতে নিচে আন্ডারলাইন হয়ে গেছে, লিঙ্ক হয়ে গেছে এখানে, এখানে যে আপডেটে ক্লিক করে দিলাম, এই যে আপডেট হয়ে গেল। এখন আমি এখানে রিলোড করে দেখো, আমাদের এই যে পেজে আছে, আমাদের এখানে রিলোড করে দিলাম, এখন তো পেজ এখানে কিন্তু লিঙ্ক হয়ে গেছে, দেখছো। এখানে মাউস ধরার সঙ্গে সঙ্গে এই যে কর্নারে এখানে তাকিয়ে দেখো একবার নিচে নিচে এই কর্নারে, এখানে মাউস ধরার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওই ইউটিউব লিঙ্কটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, এবং এর নিচে কি একটা আন্ডারলাইন হয়েছে, এখান থেকে হভারিং হচ্ছে, এই যে দেখলাম কি। এখন দেখা যাচ্ছে কেউ এখানে এই পেজ তোমার আসলো, হয়তো এই সার্ভিস পেজে আসলো, এখানে এসে এই সার্ভিসটা পড়তেছে যে উই আর অলওয়েজ কিক অন সাপোর্টিং অ্যাড প্রোডাকশন এন্ড ডিজিটাল সার্ভিসেস এন্ড ডিটেইলস পড়তে, সেখানে মাউস দিয়ে ক্লিক করবে, বুঝলা কি। এখানে কি করে মাউস দিয়ে এখানে ক্লিক করে দিবে, ক্লিক করার সঙ্গে সঙ্গে কি হবে, ওই লিঙ্কটা ওপেন হয়ে যাবে, এই যে
এই যে লিঙ্কটা ওপেন হয়ে গেল, ঠিক আছে। এখন সেখান থেকে সেই ডিজিটাল সার্ভিস তুমি দেখতে পাবে ডিরেক্টলি, এই ভিডিওটা দেখতে পাচ্ছে তখন এখানে ডিটেইলস সেই ডিজিটাল সার্ভিস Customers অন। requiring digital services like consumer goods delivery services are facing everyday unexpected events and challenges. এটা হচ্ছে কি Think about a delivery service এক্সটার্নাল operating in লিঙ্ক, areas where huge যদি traffic ইন্টারনাল লিঙ্ক jams দিতে affect চাই cities on a তখন daily কি করব? basis. হ্যাঁ, How is the delivery service facing this issue to deliver customers' goods within 30 minutes as stated by the contract and meet customer কেটে expectations? দিলাম, তাহলে আমাদের একটা লিঙ্ক হয়ে গেছে। এখন মনে করো এই পেজের মধ্যে আমি আরেকটা লিঙ্ক দিব, তুমি এই পেজে পোস্টে সব জায়গায় লিঙ্ক দিতে পারো, ঠিক আছে। খালি এখানে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে কাজটা করতে হবে। এখন মনে করো তোমার এখানে অন্য কোনো কিছু লিঙ্ক দিয়ে দিবা, ধরো আমি এখানে হোম পেজে আছি, হ্যাঁ, মনে করো তুমি এই যে রাজশাহী সিল্ক আছে রেশম, হুম, বা দিস অ্যানাদার পোস্ট, এই যে এই লিঙ্ক আছে রাজশাহী সিল্ক বা অ্যানাদার পোস্টের কিছু আছে, এই পেজেরটা লিঙ্ক দিয়ে দিবা, মানে এই পোস্টের লিঙ্কটা দিবা তুমি, হ্যাঁ, বা এইটা তোমার অ্যানাদার পোস্টের এটা লিঙ্ক দিয়ে দিবা, অ্যাপেল যে লিঙ্ক আছে এই লিঙ্কটা দিবা। এখানে এই পোস্টে ক্লিক করলাম, এই পোস্টে ক্লিক করলে কিন্তু তুমি এই দেখো এই এই ছবিটা চলে এসেছে পিকচার, আর নিচে কি এই পোস্টের ইয়ে চলে এসেছে, দেখো এই যে, হ্যাঁ, নিচে হচ্ছে লেখা চলে আসছে এবং এখানে পিকচার শো করছে, দেখো এই যে পুরো পেজ জুড়ে। তুমি এই পেজের লিঙ্ক দিয়ে দিবা, হ্যাঁ, তুমি যে কোনো দেখাচ্ছে লিঙ্ক দিতে পারো এখানে। এই জিনিসটা খালি কপি করতে হবে। অথবা রাজশাহী সিল্ক লেখা আছে, এই সিল্ক এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করার পরে দেখে যে এটা কিন্তু ওপেন হয়ে গেছে, এই যে। তো তুমি এখানে রাজশাহী সিল্কের লিঙ্ক দিবা, তাহলে কি করতে হবে, এই যে উপরে লেখা আছে এই যে এটা হচ্ছে যে কপি করলা তুমি উপরে লিঙ্কটা, কপি করার পর তুমি এখানে কোথায় লিঙ্ক দিবা, ধরো এখানে লিখে দিলাম, বা এখানে তুমি হচ্ছে এখানে দিয়ে দিবা, প্রথম দিকে দিয়ে দিই, ধরো এখানে লেখা আছে এই যে কাস্টমার্স, হ্যাঁ, এই কাস্টমার্স লেখাটা সিলেক্ট করলাম আমি, সিলেক্ট করে আগের মতো এখানে মাউসটা ক্লিক করে দিলাম, ক্লিক করলে এখানে ইউআরএল ওপেন হলো, এই যে ইউআরএল যেটা ওপেন করলাম, কোনো পোস্ট বা কোনো কিছু ওই উপর থেকে লিঙ্ক কপি করে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে। ওই লিঙ্কটা দেওয়ার পরে এখানে ওপেন লেখা আছে, ওপেন নিউ ট্যাব, এখানে ক্লিক করে দিলাম, তাহলে এই যে দেখুন এটা হলো কিন্তু কালো থেকে এটা নীল বর্ণ ধারণ করলো, এখানে এই যে এখানে হয়ে গেল এটা, ঠিক আছে, এই যে লিঙ্ক হয়ে গেছে দেখো এখানে, হ্যাঁ, এখন আপডেট করে দিলাম। তাহলে আগে যেটা করেছিলাম সেটা কি, আগে এটা করেছিলাম হচ্ছে আমরা কোন পেজে, সার্ভিস পেজে যাই, সার্ভিস পেজে আমরা এটা করেছিলাম হচ্ছে এটা কি করেছি, এর এক্সটার্নাল লিঙ্ক, ইউটিউবে লিঙ্ক দিয়েছি, তুমি ইউটিউব ফেসবুক যে কোনো সংবাদপত্রের লিঙ্ক আলাদা লিঙ্ক দিতে পারো। আর এটা করেছি কি, এটা দেখো ধরলে কি দেখাচ্ছে এখানে, ওই পোস্টের লিঙ্ক দেখাচ্ছে এখান থেকে, দেখো রাজশাহী সিল্ক, হ্যাঁ, ফেমাস সিল্ক লেখা আছে এখানে, এই লিঙ্কটা এখানে শো করতেছে, মানে এটা কিন্তু আমাদের ইন্টারনাল লিঙ্ক, মানে একই ওয়েবসাইটের মধ্যে লিঙ্ক দিয়েছে আমি, যে সম্পর্কে ডিটেইলস দেখাচ্ছেন এখানে দেখতে পাবা। তাহলে এখানে মাউসটা ক্লিক করলে কি হবে দেখো, ওই পোস্ট ওপেন হবে আমাদের রাজশাহী সিল্কের, এখানে মাউসটা কাস্টমার্সের উপর ক্লিক করে দিলাম, এই দেখো, দেখছো এই যে ওপেন হয়ে গেছে রাজশাহী সিল্ক। তাহলে এটাকে বলা হয় ইন্টারনাল লিঙ্ক। এভাবে আমি একই লিঙ্ক দিতে পারি। এখন তুমি লিঙ্কটা হচ্ছে দিলা, হ্যাঁ, লিঙ্কটা রিমুভ করবা কিভাবে, ও এডিট করবা কিভাবে, এডিট দরকার হয়, তাহলে আমি এখানে ক্লিক করলাম, আমি এখানে মাউসটা ক্লিক করলাম, কোনটার উপরে তুমি যেখানে এডিট পোস্ট আছে, আর প্রথম থেকে দেখাই তোমাদের, এই যে লিঙ্কটা তুমি দিয়েছো আগে থেকে কোন লিঙ্ক দেওয়া আছে, এডিট করবা কিভাবে, তাহলে আমাদের প্রথমে ধরো এখানে ড্যাশবোর্ডে ছিল, এই ড্যাশবোর্ড থেকে তুমি আসলাম হচ্ছে এখানে পেজে আসলে পেজ অল পেজেসে, তাহলে দেখতে কোন পেজে আছে লিঙ্ক, এটা সার্ভিস পেজে আছে, এই যে এখানে আমরা সার্ভিস পেজে আছি, তাহলে সার্ভিস পেজের লিঙ্কটা আমি এডিট করব, তাহলে এখানে চলে আসলে আগের মতো সার্ভিস এডিটে চলে আসলে এখানে, আচ্ছা, এরপর এখানে কি করবা, এডিট করে দিব। আচ্ছা, এডিট করার জন্য কি করতে হবে, জাস্ট এখানে এখানে ক্লিক করে দিলাম, কাস্টমার্স যে লিংকটা এডিট করতে, তারপর ক্লিক করে দিলাম, এডিট লেখা আছে দেখছো কি, এই যে ডান দিকে এডিট লেখা আছে, এডিটে ক্লিক করে দিলাম। যদি এখানে অন্য কিছু লিংক দিতে চাও, জাস্ট এখানে সেই লিংকটা বসিয়ে দিবা, ঠিক আছে, আগের মতো করে। হ্যাঁ, দেবে অন্য কিছু লিংক দিতে চাও, তবে এখানে এই রাজশাহী সিল্ক না দিয়ে এটা এই যে অসাম জ্যাকেট এই সিল্কটা দেবো, এই লিংকটা দেবো, এখানে ক্লিক করলাম, এটা কপি করলাম আগের মতোই, হ্যাঁ, এখানে কিন্তু বসিয়ে দিলাম, এটা ভ্যানিশ করে দিলে ব্যাকস্পেস দিয়ে, তারপরে এখানে নতুন লিঙ্ক দিয়ে দিলাম, হ্যাঁ, হয়ে গেল, এটা
কমপ্লিট। আবার এখানে আপডেট করে দিলাম, হয়ে গেল, এডিট হয়ে গেল, এই হলো বিষয়। এখন তুমি এখানে রিলোড করে দিলা অটোমেটিক্যালি, সরি এখানে সার্ভিস পেজে অটোমেটিক ওই লিঙ্কটা চলে আসলো। এই যে এখানে ক্লিক করলে এখন ওই পেজ চলে যাবে, জ্যাকেট পেজ চলে যাবে। তাহলে আমরা এডিট করে দেখলাম, কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয় দেখলাম, কিভাবে ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক অ্যাড করতে সেটা দেখলাম, কিভাবে এডিট করতে হয় সেটা দেখলাম। এবার লিঙ্কে ডিলিট করতে কিভাবে হয়, যে আমি এখানে লিঙ্ক লাগবো না, ডিলিট করে দেবো। তাহলে কি করতে হবে, আগের মতোই ঠিক ওই পেজে চলে যাবা, সার্ভিস পেজে চলে গেলে এখানে অল পেজে গিয়ে সার্ভিসে চলে গেলাম। আচ্ছা, সার্ভিস পেজে যাওয়ার পরে দেখো এখানে কিন্তু কোনো, এখানে ক্লিক করলাম, ধর এখানে কোনো ডিলিটের অপশন আছে কি, দেখো এডিট আছে আর ওপেন নিউ ট্যাব আছে, কিন্তু ডিলিটের কিন্তু অপশন নেই, আছে নেই। ডিলিট করতে হলে কি করতে হবে, জাস্ট যেটা ডিলিট করবে তার উপর মাউস দিয়ে ক্লিক করবে, ক্লিক করার পরে এই যে লিংকের যে চিহ্ন আছে দেখো আনলিঙ্ক অপশন আছে, ঠিক আছে, এখানে মাউস দিয়ে ক্লিক করলে অথবা এই যে কন্ট্রোল দেখা লেখা আছে, কন্ট্রোল শিফট কে চাপলেও হয়ে যাবে। তুমি কিবোর্ডে যে কন্ট্রোল শিফট কে চাপো তা আনলিঙ্ক হয়ে যাবে, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করলে আনলিঙ্ক হয়ে যাবে। লিঙ্ক করার ক্ষেত্রে কন্ট্রোল কে, আর আনলিঙ্ক করার ক্ষেত্রে কন্ট্রোল শিফট কে চাপ দিলা কিবোর্ড থেকে, তা আনলিঙ্ক হলো, অথবা এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, ওই লিঙ্কের উপর ক্লিক করে মাউস দিয়ে এখানে এই যে লিঙ্কের যে চিহ্ন আছে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এই যে দেখো চলে গেছে, আর লিঙ্ক নেই, তাই না? এবার আপডেট করে দিলাম এখানে। এরপর আমি এখানে গিয়ে রিলোড করলাম, এখন দেখো এই যে কাস্টমার চলে যাবে, এটা এই যে চলে গেছে, আর কোনো লিঙ্ক নেই। তাহলে আমরা এটা অলরেডি শিখলাম যে কিভাবে আমাদের ইয়ে করতে হয়, কিভাবে আমাদের লিঙ্ক অ্যাড করতে হয় ওয়ার্ডপ্রেসে, কিভাবে লিঙ্ক এডিট করতে হয় এবং কিভাবে লিঙ্ক ডিলিট করতে হয়। এবার আসে কমেন্টস, ওয়ার্ডপ্রেস কমেন্টস আমরা দেখি, ঠিক আছে, যে কিভাবে কমেন্টস অ্যাড করতে হয়, কিভাবে এডিট করতে হয়, কি মডারেট করতে হয়। হ্যাঁ, চলো কমেন্টস কিভাবে অ্যাড করতে হয় প্রথমে এটা দেখি। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের সার্ভিস পেজ দেখতেছো, ধরো আমাদের হোম পেজ, এটা আমাদের হোম পেজ দেখছি, এই হোম পেজে এখানে দেখো। আচ্ছা, আমরা এখানে সার্ভিসে গেলাম, আমরা পেজে পোস্টে যে কোনো জায়গায় কমেন্টস অ্যাড করতে পারি, কিন্তু হ্যাঁ যে কোনো জায়গায় কমেন্টস অ্যাড করতে পারি, পেজে পোস্টে যে কোনো জায়গায় আমরা কমেন্টস অ্যাড করতে পারি। এটা কিভাবে করবো দেখো, এখানে কমেন্টস আছে কি, এখানে কোনো কমেন্টস নেই, কোনো কমেন্টস বক্সও নেই আমাদের এই যে সার্ভিস পেজ, আর সার্ভিস পেজের মধ্যে আছে এখানে কোনো কমেন্টস নেই। মনে করছি আমার পেজে একটা ডিসকাশন অপশন চালু করো, ঠিক ফেসবুকের মতো বা অন্য কোনো প্রোডাক্টের মতো, বুঝলি, কোনো একটা প্রোডাক্ট আছে বা কোনো একটা পেজ সম্পর্কে মানুষ আলোচনা করতে পারে, কমেন্টসে আলোচনা সমালোচনা করতে পারি, তার কমেন্টস বক্স অ্যাড করবো এখানে। তাহলে কিভাবে কমেন্টস বক্স এখানে অ্যাড করবো আমরা, এর নিচে, ঠিক আছে, পোস্টের নিচে কিভাবে কমেন্টস বক্স অ্যাড করে দিব, এটা দেখবো আমরা। ওকে, চলো দেখি যে কিভাবে অ্যাড করবো। এটা অ্যাড করার জন্য প্রথমে কি করতে হবে, এখানে আমি সীমাবদ্ধ পেজে অ্যাড করলাম, পেজে বা পোস্টে অ্যাড করতে পারো, তো যেখানে অ্যাড করবা সেখানে তুমি চলে যাবে, এখানে আমি অল পেজে গেলাম, যাওয়ার পর এখানে গিয়ে দেখো আমার সে সার্ভিস পেজে গেলাম, এডিট সার্ভিসে ক্লিক করলাম, এডিট সার্ভিসে ক্লিক করার পরে আমরা এখানে চলে আসলাম এডিট সার্ভিসে। এডিট সার্ভিস আসার পরে এখন দেখো এখানে এই যে আমরা চলে এসেছি সার্ভিস পেজে, হ্যাঁ এডিট করতে চলে এসেছে এখানে, যেখানে আমরা লিঙ্ক অ্যাড করলাম এখনই। এখন আমরা এখানে ডকুমেন্টে ক্লিক করব, ডকুমেন্টে ক্লিক করে দেবা। হ্যাঁ, ক্লিক করার পর এখান থেকে অনেকগুলো অপশন আছে, এখানে এই যে আছে ভিজিবিলিটি, পাবলিশ, পারমালিঙ্ক, হ্যাঁ ফিচার, ডিসকাশন, পেজ অ্যাট্রিবিউট, প্যারেন্ট পেজ লেখা আছে। এখানে ডিসকাশন যেখানে লেখা আছে এখানে মাউস দিয়ে ক্লিক করে দিবা, যে দেখতে পাচ্ছ ডিসকাশনে ক্লিক করে দেখা আছে অ্যালাউ কমেন্টস, দেখতে পাচ্ছ কি লেখা আছে অ্যালাউ কমেন্টস, এই যে এই অ্যালাউ কমেন্টস এখানে মাউস দিয়ে ক্লিক করে দিবা। মানে আমি প্রথমে পেজে গেলাম, হ্যাঁ যে পেজে তুমি কমেন্টস দিতে চাচ্ছ সেই পেজে চলে যাওয়ার পরে এখানে গিয়ে যে এখানে ক্লিক ডকুমেন্টসে ক্লিক করলাম, ব্লক ছিল এখানে, ব্লক ছিল এখানে ডকুমেন্টে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এখানে নিচ দিকে ডিসকাশন একটা অপশন আছে,
ডিসক্রিপশনে ক্লিক অ্যালাউ কমেন্টস এ টিক চিহ্ন দিলাম, দেওয়ার পর এখানে আপডেট করে দিলাম। আচ্ছা, আপডেট করার পরে তুমি এখানে এসে রিলোড করো, তাহলে এখানে কমেন্ট বক্স চলে আসবে। রিলোড করলাম, তাহলে দেখা যায় যে আমাদের অটোমেটিক্যালি এই সার্ভিসের নিচে কি চলে এসেছে, এখানে এই যে কমেন্ট বক্স আসছে, দেখা যায় হ্যাঁ, লিভ এ কমেন্টস এই চলে আসছে, পোস্টে কমেন্টস। দেখো এখানে একটা কমেন্টস করি, তাহলে কি শো করে দেখো, আমি লিখলাম হ্যাঁ যে এক্সিলেন্ট হ্যাঁ আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল সার্ভিসেস লিখে দিলাম এটা। হ্যাঁ, মানে কোনো একজন ব্যক্তিটা পড়েছে মনে করো, পরপর এখানে কমেন্টস করেছে, তাহলে আমি নিজে কমেন্টস করে দেখলাম এটা, যে আমি অ্যাডমিন হিসেবে এটা কমেন্টস করে দিয়েছি। এখন এখানে পোস্ট কমেন্টে ক্লিক করে দিলাম মাউস দিয়ে, তাহলে দেখো অটোমেটিক্যালি এই যে আমার কমেন্টটা শো করছে, দেখো এই যে ওয়ান রিপ্লাই টু সার্ভিস, এই যে এক্সিলেন্ট আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল সার্ভিস, দেখছো কি শো করছে, 16 ডিসেম্বর 2020 8টা 3 মিনিটে, হ্যাঁ 3 PM এ যে 8টা 3 মিনিটে পোস্ট করা হয়েছে এটা। এই যে কি করেছে অ্যাডমিন, মানে আমি নিজে এটা কমেন্টস করছি, এটা যে এক্সিলেন্ট হ্যাঁ আর্টিকেল অ্যাবাউট সার্ভিস। আমরা এখানে রিপ্লাইও করতে পারবো চাই না, ঠিক যেভাবে রিপ্লাই করে এই রিপ্লাই, এখানে রিপ্লাই ক্লিক করলে রিপ্লাই অপশন চলে আসবে, যেখানে রিপ্লাই ক্লিক করলাম, এখানে রিপ্লাই যদি করি হ্যাঁ থ্যাঙ্কস লিখলাম, থ্যাঙ্কস রিপ্লাই পোস্ট কমেন্টস, এখানে ক্লিক করলাম, তাহলে এখানে গেলো দেখো চলে আসছে কিন্তু যে এই যে পোস্ট এখানে এক্সেলেন্ট পোস্ট আসছে, এর রিপ্লাই কি আসছে যে থ্যাঙ্কস, এর চলে আসছে। এভাবে যে কেউ কমেন্টস করতে পারে আর এখান থেকে আমরা রিপ্লাই জানাতে পারি, ঠিক আগের মতো এইভাবে। এবার আমরা কমেন্ট যে কোনো পেজে বা পোস্টে অ্যাড করতে পারি। পোস্টে করতে চাইলে একইভাবে পোস্টে গিয়ে এবার তুমি জাস্ট কমেন্টটা চালু করে দিবা, ঠিক আছে, তাহলে জিনিসটা শো করবে ঠিক ওইভাবে। আচ্ছা, এখন দেখো তাহলে আমরা কমেন্টস অ্যাড করে দেখলাম, এখন দেখবো হচ্ছে কি অ্যাড কমেন্টস, কমেন্টস এডিট করবো কিভাবে। হ্যাঁ, আচ্ছা এই কমেন্টস এডিট দায়িত্ব থাকে কার উপরে, যে প্রধান এই সাইটের মালিক, তুমি নিজে মালিক যে অ্যাডমিন, হ্যাঁ সে এটা এডিট করতে পারে, মডারেট করতে পারে। তো আমি যে এখানে ড্যাশবোর্ডে যাই, দেখো ড্যাশবোর্ডে চলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে একটা অপশন দেখো আছে বাম দিকে যে কমেন্টস নামে, দেখতে পেয়েছো কি এখানে কমেন্টস লেখা, কমেন্টসে ক্লিক করে দিলাম মাউস দিয়ে। এখানে কমেন্টসে ক্লিক করার পরে এখানে দেখতে পাবো যে যতগুলো কমেন্টস করা হয়েছে সবগুলো কমেন্টস এখানে শো হয়েছে কমেন্টস। হ্যাঁ, তো সবগুলো কমেন্টস এখানে শো করবে, যে এখানে কমেন্টস গেল এবং এখানে কমেন্টসের ক্ষেত্রে এই সবগুলো শো করছে, দেখো ইন রিপ্লাই থ্যাঙ্কস, এই যে অ্যাডমিন এক্সেলেন্ট আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল সার্ভিস চলে আসছে, এই যে গুড আর্টিকেল নিউ, এটা একটা কমেন্টস, হাই দ্যার ইজ এ নিউ কমেন্টস, এখানে একটা লেখা আছে। যে কোনো কমেন্টস আমি মডারেট করতে পারি কিভাবে, এক্সেলেন্ট আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল সার্ভিস। হ্যাঁ, এখানে আসলাম, এসে দেখো লেখা আছে, আমি চাইলে এটা আনঅ্যাপ্রুভ করতে পারি, ধর অন্য কেউ কমেন্টস করেছে আমি এটা অ্যাপ্রুভ করলাম না, আনঅ্যাপ্রুভ করলে কি হবে, এখানে শো করবে না এই কমেন্টসটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে এখানে রিপ্লাই, এখানে আমি রিপ্লাই করতে পারি, যেখানে আমি এখানে রিপ্লাই করলাম, ঠিক আছে, এখানে রিপ্লাই ক্লিক করে রিপ্লাই করতে পারি। কুইক এডিট, এখানে দ্রুত এডিট করতে পারি, যেখানে আমি কমেন্টস করেছি কিছু এডিটটা করে আমি শো করবো, এই কমেন্টস আমি করিনি, ধরো অন্য কেউ করেছে, আমার এটা আর্টিকেল পড়ার পর অন্য কেউ কমেন্টস করেছে, অথবা আমরা একটা স্প্যাম দিতে পারি, যে হয়তো খারাপ একটা কেউ কমেন্টস করেছে, বুঝছো, আজে বাজে কমেন্টস করেছে, এটাকে আমি শো করাবো না, স্প্যামে দিয়ে দিব। আর ট্র্যাশ মানে ডিলিট করে দিলাম, কমেন্টসটা আমি শো করাবো না, ঠিক আছে। এখানে ক্লিক করলে যে স্ট্যাটাস চলে যাবে, এখানে আর স্ট্যাটিস্টিক্যাল ডিরেক্টলি ওখানে ডিলিট করতে পারবো, আবার এখানে স্প্যামে ক্লিক করলে স্প্যাম হিসেবে থাকবে এটা, ঠিক আছে। নেক্সট টাইমে যদি ওই কোনো কমেন্টস আসে তাহলে স্প্যামে পাঠিয়ে দিবে, এর বিষয়। তো দেখি এডিট কীভাবে করতে হয় দেখি, তো আমরা এখানে কমেন্টস আসলাম, এডিটে ক্লিক করে দিলাম এখানে। হ্যাঁ, এডিটে ক্লিক করলে এই যে উপরে দেখো নেমটি কি অ্যাডমিন, আমি নিজে করেছি এটা, আমি নিজে অ্যাডমিন, এই যে আমার ইমেল অ্যাড্রেস, এটা ইউআরএল দেখাচ্ছে, এটা যে কোন ইউআরএলে, আর এক্সেলেন্ট এজ আর্টিকেল অ্যাবাউট ডিজিটাল সার্ভিস, এটা তুমি চেঞ্জ করে দিলা, ভুল করে ধরে লিখে দিছো এক্সেল আর্টিকেল না লিখে অন্য কিছু লিখবা। হ্যাঁ, তুমি লিখলা যে ভেরি গুড আর্টিকেল লিখে দিবা, লিখে দিলাম। হ্যাঁ, লিখে দেওয়ার পরে এখানে ডান দিকে এখানে আসলাম,
এই যে আপডেট লেখা আছে দেখো, অ্যাপ্রুভ পেন্ডিং স্প্যাম। তুমি তাহলে পেন্ডিংও রাখতে পারো যে আমি পরেটা ইয়ে করবো, এখানে এখানে পেন্ডিং ক্লিক পেন্ডিং পেন্ডিং হবে, আমি অ্যাপ্রুভ করে দিলাম এবং এখানে মানে এডিট করে দিলাম, আপডেটে ক্লিক করে দাও, তাহলে এখানে হয়ে গেল এই যে ভেরি গুড আর্টিকেল, এখানে তাহলে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক্যালি। এই যে অ্যাক্সিডেন্ট আছে, লোড করলাম, এই যে চলে আসলো ভেরি গুড আর্টিকেল সার্ভিস, ঠিক আছে এই বিষয়। এখন মনে করো যে তোমার এখানে তুমি কি করবে না, এই যে কমেন্টস করতেছে, ঠিক আছে, তুমি কিছু কিছু কমেন্টস তুমি এখানে করতে দেবা না, হ্যাঁ, তোমাকে যেন নোটিশ করে জানিয়ে দেয়। ধরো অনেকে দেখাচ্ছে কেউ খারাপ কমেন্টস করতেছে, কি কি বিষয়ে, আর তুমি এখানে চাচ্ছ যে কেউ যাতে রাজনীতি নিয়ে কমেন্টস না করে, বুঝলি, কেউ যদি এখানে রাজনীতি নিয়ে কমেন্টস না করে, অথবা এখানে কেউ দেখাচ্ছে সিনেমা নাটক নিয়ে দেখাচ্ছে যে কমেন্টস না করে, স্পেসিফিক বিষয়গুলো, বা তুমি এখানে দিতে পারো যে নির্দিষ্ট কিছু ফোন নাম্বার, নির্দিষ্ট কিছু ইমেল অ্যাড্রেস এই ব্যক্তি যেন এখানে কমেন্টস করতে না পারে, বুঝো কিন্তু, বা নির্দিষ্ট বয়সের নিচে ব্যক্তিরা এখানে যেন কমেন্টস করতে না পারে, বা নির্দিষ্ট ওয়ার্ড, কিছু কিছু ওয়ার্ড যেন সে ব্যবহার না করতে পারে, এগুলো ধর কিছু খারাপ ওয়ার্ড আছে, হ্যাঁ, কিছু রাজনৈতিক ওয়ার্ড আছে, বা দেখাচ্ছে কিছু কিছু এরকম ইয়ে আছে যেগুলো তুমি যেন এগুলো ব্যবহার করতে না পারি, হ্যাঁ, এই হলো বিষয়। যেরকম তুমি মডারেট করতে পারো, কমেন্টসটা কি করতে পারো, মডারেট করতে পারো, একে মডারেশন বলা হয়েছে, মডারেট কমেন্টস, এটা মডারেট করতে পারো। তো যদি মডারেট কীভাবে করতে হয় কমেন্টস আমি তোমাকে দেখিয়ে দিই একটু, তাহলে বুঝতে পারবা। এখানে গিয়ে দেখো আমাদের এই যে সেটিং বলে একটা অপশন আছে, সেটিং অপশনে গিয়ে তারপরে ডিসকাশন, এই যে ডিসকাশন লাগছে, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এক নিচে দিকে চলে এসো, ক্লাস থেকে কমেন্ট মডারেশন, এই যে কমেন্ট মডারেশন লেখা আছে, এখানে গিয়ে তুমি দেখো কি বলছে এখানে, হোল্ড এ কমেন্ট ইন কিউ অফ ইফ কন্টেন্টস 2 অর মোর লিঙ্কস। অনেক সময় কি হতে পারে এখানে একাধিক ব্যক্তি লিঙ্ক দিতে পারে তোমার কমেন্টের ভিতরে, হ্যাঁ, একে বলে এসইও করার সময় বিভিন্ন সাইটে লিঙ্ক দিয়ে আসে, যেন ওটা ওই সাইটটা খুব বেশি মানে গুগল সার্চে চলে আসে, মানুষজন ওই সাইট বেশি বেশি ভিজিট করে, ঠিক আছে, এখানে বেশি লিঙ্ক দিয়ে দেয়, হ্যাঁ, যে আমার সাইটে 2টা লিঙ্ক দিয়ে দিয়েছে কেউ, 2টার বেশি লিঙ্ক দিয়েছে, তাহলে জন্য কি হয়, এটা আমাকে স্প্যাম হিসেবে দেখায়। এই কমন ক্যারেক্টার অফ কমন স্প্যাম ইজ এ লার্জার নাম্বার অফ হাইপার লিঙ্ক। তা যদি খুব বেশি হাইপার লিঙ্ক করা কি হবে, এটা তোমার সাইটের জন্য ক্ষতিকর হতে পারে, হ্যাঁ। তো তোমার এখানে কি তোমাকে দুটার বেশি বা 3টা এখানে কম বেশি করতে পারো, 2টা 3টা 5টা, ঠিক আছে, তাহলে কি হবে, এখানে পরিবর্তন করে এখানে আপডেট করতে পারবো, নিচে এসে নিচে আপডেট সেভ অপশন আছে। তো তুমি এখানে এই যে কমেন্টস মডারেশন দেখো, এই যে কমেন্টস মডারেশন এখানে এসে তুমি এখানে করতে পারো। আবার কি হচ্ছে, হোয়েন এ কমেন্ট কন্টেন্টস এনি অফ দ্য ওয়ার্ডস ইন দ্য কন্টেন্টস, তুমি এখানে ওয়ার্ড লিখে দিতে পারো, যে তুমি এখানে ওয়ার্ডস লিখে দিলে এখানে যে পলিটিক্যাল বিষয়গুলো কিন্তু কি বলে কমা দিলাম, বা এরকম দেখাচ্ছে যে অনেক বিষয় হতে পারে, সে কমা দিয়ে দিলে তুমি যে বিষয়গুলো তুমি চাচ্ছ না এগুলো, বা দেখাচ্ছে যে মানে খারাপ কিছু, হ্যাঁ, ব্যাড থিং এগুলো তুমি চাচ্ছ না এখানে, এই লিঙ্কগুলো চাইবে না এখানে। এবার দেখাচ্ছে যে কি অথর নেম হতে পারে, যে এই অথরের তুমি কমেন্টস নেবা না, তার ইউআরএল হতে পারে, এই ইউআরএল থেকে যেন এখানে কমেন্টস না করতে পারে, ইমেল অ্যাড্রেস হতে পারে, এখানে আইপি অ্যাড্রেস হতে পারে, ব্রাউজার হতে, আইপি অ্যাড্রেস মানে কোনো একটা কম্পিউটার থেকে তুমি মনে করো বা কোনো একটা ঠিকানা থেকে আইপি অ্যাড্রেস থেকে তো বারবার খারাপ ইয়ে করতেছে, কমেন্টস করতেছে, সে তোমার পোস্টের জন্য ক্ষতিকর, তুমি ওইটা ব্লক করে দিলা, এখানে সে আইপি অ্যাড্রেস দিয়ে দিলা, এখানে কমা দিয়ে দিয়ে কোনো একটা ব্রাউজার দিতে পারো, ব্রাউজার অথবা এজেন্ট, হ্যাঁ, স্ট্রিং একটা সেন্টেন্স দিয়ে দিলা এখানে। তো এইভাবে তুমি এখানে কমা দিতে উল্লেখ করে দিতে পারো, এর মধ্যে উল্লেখ করার পর তুমি নিচে এসে যে সেভ চেঞ্জে ক্লিক করে দিবা, তাহলে কি হবে না, ওই বিষয়গুলো তখন কমেন্টসগুলো তোমাকে জানিয়ে দিবে, হ্যাঁ, বা কমেন্টস করতে পারবে না এখানে, একে বলা হয় কমেন্ট মডারেশন, তোমাকে নিয়ন্ত্রণ করলো এটা। সেটা বোঝা গেল কি, তাহলে অলরেডি আমরা দেখলাম এখানে যে কিভাবে লিঙ্ক অ্যাড করতে হয়, কিভাবে কমেন্ট অ্যাড করতে হয়, সেগুলো অ্যাড, এডিট, হ্যাঁ, ডিলিট এবং মডারেশন করতে হয়, দেখলাম এটা। এখন তোমাদের আমি দেখাবো প্লাগইন, তোমাদের দেখেছিলাম জাস্ট অ্যাড করে, বাট প্লাগইনটা মডারেশন তোমাদের দেখানো হয় নাই, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ, এটা খুব ইন্টারেস্টিং, এই বিষয়ে প্রচুর ক্লায়েন্টের কাজ আছে, তোমার ডিরেক্টলি কাজ করতে হবে ক্লায়েন্টের। এখন তোমাদের যেটা দেখাবো খুবই গুরুত্বপূর্ণ এটা, ওকে। তো এখন তোমরা যেটা করবা সেটা হচ্ছে যে
তোমাদের দুইটা প্লাগইন এখানে দেখিয়ে দিব, দুই তিনটা প্লাগইন দেখিয়ে দিব কিভাবে অ্যাড করে মডারেট করতে হয় প্লাগইনগুলো। এই ধরনের প্রচুর ক্লায়েন্টের কাজ করে, ডিরেক্টলি তোমাদের কাজ করতে হবে ক্লায়েন্টের এ ধরনের, ঠিক আছে? তোমরা তো এখন কি করবা, এখন হচ্ছে তোমরা হচ্ছে ইয়ে করে দাও, এখন লিঙ্কটা কেটে যাবে, ভিডিওটা কেটে যাবে, আমি এড করছি, তোমরা আবার রিজয়েন করো। রিজয়েন এগেন, আমি এড করে দিলাম, হ্যাঁ সবাই আবার রিজয়েন করো। আচ্ছা, তাহলে আমরা দেখি এখন, সেটা হচ্ছে আমরা এখানে ছিলাম। এখন দেখো যে আমরা, এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখো। আমরা গতদিন একটা প্লাগইন অ্যাড করেছিলাম, তো দেখিয়ে দিই। এই যে আমরা প্লাগইনসে আসি, ইনস্টল প্লাগইনসে আসলাম, এই যে কন্টাক্ট ফ্রম 7 একটা প্লাগইন অ্যাড করেছিলাম, তোমাদের হচ্ছে মনে আছে কত ক্লাসে? হ্যাঁ, এটা অ্যাড করার পর আমাদের কেমন শো করেছিল, এই যে এখানে কন্টাক্ট আস যে পেজ, এখানে আমি মাউস দিয়ে ক্লিক করে দিলাম, এখানে সব অ্যাড করেছিলাম, এই যে কিছু তথ্য, কন্টাক্ট আস কিছু তথ্য অ্যাড করেছিলাম, এই যে এই ফর্মটা অ্যাড করেছিলাম, ইওর নেম, ইওর ইমেল, সাবজেক্ট, এর মেসেজ, তাই না? এখানে গুগল ম্যাপ অ্যাড করেছিলাম। তো আমরা এই যে কন্টাক্ট ফর্ম যেটা আছে, এই যে এই যেটা আমরা এডিট করতে চাই, যে আমি এটা এডিট করে ইচ্ছা মতো আমি ব্যবহার করব, হ্যাঁ, এই কন্টাক্ট ফর্মে আমি শুধু ইমেল, এই যে ইওর নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, এগুলো না, আমি এখানে ফোন নাম্বার অ্যাড করবো, যে কেউ এখানে মেসেজ করলে আমাকে যেন ফোন নম্বরও দেয়, অথবা টেলিফোন নাম্বার দেয়, অথবা দেখা যাচ্ছে অন্য ওয়েবসাইট অ্যাড্রেস দেয়, ঠিক আছে? অন্য কিছু চাই, যে তার ডিস্ট্রিক্ট কোথায়, বা তার অ্যাড্রেস, তার ঠিকানা চাই, যে তার ঠিকানা, তার ঠিকানা চাই, তাহলে সে কি করবো, ঠিক আছে? এগুলো অ্যাড করে দিতে পারি আমার সাথে সাথে, জাস্ট এই কন্ট্যাক্ট ফর্মটাকে আমরা সঠিকভাবে এডিট করি। এই ধরনের অনেক কাজ ক্লায়েন্টের করতে হয়, যদি কিভাবে করবো এটা, এই জন্য যেটা করতে হবে, তোমার এই যে প্লাগইনসে গিয়ে ইনস্টল প্লাগইনে আসলাম, আসার পর দেখা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছ তুমি এই যে কন্ট্যাক্ট ফর্ম 7, এখান থেকে তুমি এখান থেকে সেটিংয়ে যা করতে পারবো, অথবা এখানে দেখো অটোমেটিক্যালি কি আছে, এই যে কন্ট্যাক্টের একটা অপশন আছে, দেখো এই যে একটা ছবি আছে, এখানে কন্ট্যাক্ট ফর্মসে ক্লিক করলে তুমি কি হচ্ছে, এই দেখতে পাচ্ছ এখানে, এই যে কন্ট্যাক্ট ফর্ম দেখতে পাচ্ছ এখানে। এখানে কি করতে হবে, এই যে আমরা এটা অ্যাড করেছিলাম, তাই না? এই শর্টকাটে অ্যাড করেছিলাম, কোথায়, কোন পেজে, আমরা আমার পেজে যাই, এখানে আসলাম, আমাদের এই যে কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আস পেজে অ্যাড করে দিয়েছিলাম, এখানে কন্ট্যাক্ট আস পেজে আমরা যে এখানে অ্যাড করে দিয়েছিলাম এই শর্টকাটটা। এখন দেখো আমি এই যে এর মধ্যে আছে ইওর নেম, ইমেল, সাবজেক্ট আছে, আমি এখানে ধরো ইওর নেম আছে, আমি চাইলে এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এই উল্লেখ করতে পারি এইভাবে, ঠিক আছে, বা আদার কিছু উল্লেখ করতে পারি। তাহলে এখানে গেলাম, আমি ধরো এখানে গিয়ে এডিটে ক্লিক করবো, কন্ট্যাক্ট ফ্রম 1 লেখা আছে, এখানে এডিটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে অনেক এই যে ফিল্ডগুলো আছে, কি কি অ্যাড করতে পারি ফিল্ডে, দেখো সবগুলো দেখি, জাস্ট তোমাদের একটা দেখিয়ে দেবো আমি, হ্যাঁ।
টেক্সট অ্যাড করতে পারি। যেমন এখানে এই ফিল্ডটা কি টেক্সট ফিল্ড, কিন্তু এটা সরি এইটা ইওর নেম টেক্সট ফিল্ড, তারপরে সাবজেক্ট টেক্সট ফিল্ড, হ্যাঁ এগুলো তো টেক্সট ফিল্ড। তারপরে এই টেক্সট অ্যাড করতে পারি, ইমেল অ্যাড করতে পারি, ইউআরএল অ্যাড করতে পারি, টেলিফোন নাম্বার, শুধু একটা নাম্বার সংখ্যা অ্যাড করতে পারি, ডেট অ্যাড করতে পারি, টেক্সট এরিয়া, যেমন এরকম টেক্সট এরিয়া এই যে বক্সটা টেক্সট এরিয়া অ্যাড করতে পারি। তারপরে কি অ্যাড করতে পারি, ড্রপ ডাউন মেনু অ্যাড করতে পারি, চেক বক্স টিক্স মধ্যে চেক বক্স, রেডিও বাটন, অ্যাকসেপ্টেন্স, কুইজ, ফাইল, এগুলি সব অ্যাড করতে পারবো। সাবমিট বাটন অ্যাড করতে পারি, সাবমিট এই যে সাবমিট বাটন আছে না এখানে, সাবমিট এরকম সাবমিট বাটন অ্যাড করতে পারি। তাহলে আমরা চলে সিম্পলি একটা দেখি, এখানে ধর ইওর নেম লেখা আছে, যদি এখানে এটা ইয়ে করি এন্টার চাপলাম এখানে করে, এখানে ইওর এখানে ফুল নেম লিখবো মনে করো। আচ্ছা তারা এক্সিস্ট করতে এখানে স্পেস দিলাম, তো যেটা দরকার এখানে যেখানে অ্যাড করবা এখানে জাস্ট এন্টার চাপ স্পেস দিলাম। যেটা এখানে প্রথমটাই তোমার দেখিয়ে দিই, জাস্ট টেক্সট লেখা আছে, এখানে টেক্সটের উপর মাউস দিয়ে ক্লিক করে দিবা, ক্লিক করলে এরকম ওপেন হয়ে যাবে। ঠিক আছে, ওপেন হওয়ার পরে দেখো লেখা আছে ফিল রিকোয়ার্ড, মানে এটা বাধ্যতামূলক কিনা, হ্যাঁ মানে এটা পূরণ করা বাধ্যতামূলক কিনা। এখানে যে ফিল্ডগুলো আছে এখানে দেখো, এই যদি বাধ্যতামূলক হয় তাহলে ফাঁকা রাখলে সাবমিট করলে সাবমিট হবে না, রিকোয়ার্ড ফিল্ড তখন এটা কি লাল দেখাবে। ঠিক আছে, তুমি যদি রিকোয়ার্ড ফিল্ড হয় এখানে তাহলে এখানে টিক চিহ্ন দিয়ে দিবা। এই তো চলে আসছে, এই যে জেনারেট হচ্ছে, টেক্সট জেনারেট হয়ে গেছে। তারপরে এখানে নেম দেওয়া আছে, হ্যাঁ ভ্যালু, একটা ভ্যালু যদি দিয়ে দাও তোমাকে নির্দিষ্ট ভ্যালু, যে এন্টার ফুল নেম দিয়ে দিলাম। ঠিক আছে, যেটা পেজ হোল্ডার ব্যবহার করতে চাই, যে এখানে এক শো করবে পেজ হোল্ডার, তাহলে এখানে তুমি টিক্স দিয়ে দিবা, তাহলে কি করবে পেজ হোল্ডার শো করবে অটোমেটিক্যালি ওখানে। এখন আইডি ক্লাস দিতে পারবা, যে তুমি এটাকে ডিজাইন করবা, নিশ্চয় এখানে আইডি দিয়ে না, যে কোনো নাম দিয়ে দিলা আইডি বা ক্লাস দিয়ে দিলা, তাহলে কি হবে ইচ্ছা মতো ডিজাইন করতে পারবা ওর নাম দিয়ে। ঠিক আছে, আমি কিছু দিলাম না, এটা ইনচার্টে ক্লিক করে দিলাম, এখন দেখো চলে আসছে এটা, এই যে টেক্সট, হ্যাঁ প্লেস হোল্ডার চলে আসছে এটা। তো এখানে দেখো আমি এখানে দিয়ে দিলাম, এখানে যেটা আছে এই জিনিসটা কিভাবে আছে এখানে তুমি জাস্ট ফলো করো। তো লেভেল লেখা আছে, হ্যাঁ এখানে সে লেভেলের নাম দেওয়া আছে, কি শো করবে ইওর নেম, এখানে দেখো কি শো করতেছে ইওর নেম। তাহলে আমরা লেভেলের নামটা কি দিব, হ্যাঁ সেটা এখানে চেঞ্জ করে দেব। উপর দিকে তাকিয়ে দেখো কি আছে, ইওর নেম আছে। তাহলে প্রথমবার এই লেভেলটা নিতে হবে, ধর এটা আমি কপি করলাম। ঠিক আছে, এটা কপি করে নিচে আবার দিলাম এটা। তারপর এই যে আবার টেক্সটটা নিয়েছি এখানে, এই পুরোটাই কাট করে এর মধ্যে লেভেলের মধ্যে বসিয়ে দিলাম, এই যে এখানে বসিয়ে দিলাম, বুঝতে কম দিয়ে দিলাম। এখানে একটা বেশি হয়ে গেছে। আচ্ছা এখন ইওর নেম লেখা আছে, এখানে দিলাম ইওর ফুল নেম, আমি দিলাম ইওর ফুল নেম, অর্থাৎ যেটা শো করবে এখানে লেভেল হিসাবে, এখানে যে নামটা শো করবে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ইওর ফুল নেম দিয়ে দিলাম। এখানে ইওর নেম লেখা আছে, এখানে একটা দিয়েছে, হ্যাঁ এখানে লেখা আছে কি টেক্সট দেওয়া আছে। ঠিক আছে, তো তুমি এখানে গিয়ে দিয়ে দিলা ইওর নেম, এখানে নেম দিয়ে দিলাম, আচ্ছা জাস্ট আমি কি করবো, এই জিনিসটা কপি করলাম, এই লেভেল শুরু লেভেল শেষ। ঠিক আছে, এই যেটা জেনারেট করলাম সবই ঠিক থাকবে, জাস্ট এখানে তুমি দিয়ে দিলে ইওর নেম হলে ইওর নেম, ইওর দেখাচ্ছে ইমেল হলে ইওর ইমেল দিলা, ইওর সাবজেক্ট হলে ইওর সাবজেক্ট দিলা। ঠিক আছে, ইওর মেসেজ হলে ইওর মেসেজ দিলা, এখানে তো যেটা থাকবে। ঠিক আছে, দিয়ে দিলা এটা একইভাবে। তারপর তুমি এখানে কি করলা, এই সেভ লেখা আছে, সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করার পরে আমি এখানে গিয়ে এই যে এখানে শুধু এটা আছে, কিন্তু আমি রিলোড করলাম, আর কোন পেজে কন্টাক্ট আস পেজে দিয়েছি, রিলোড করলাম। তাহলে দেখো এখানে ইওর নেম চলে আসছে, ইওর ফুল নেম ইন্টার ফুল, এগুলো কিন্তু নেই, দেখো প্লেসহোল্ডার আছে কি নেই, ইওর ফুল নেম এবং ইন্টার ফুল নেম চলে আসছে এখানে। আমি কি কেন দিয়েছিলাম এটা, আমরা এখানে একটা প্লেসহোল্ডার দিয়েছিলাম, এই যে প্লেসহোল্ডার ইন্টার ফুল নেম। তাহলে তুমি ইয়ে করতে পারো, জেনারেট করতে পারো খুব সহজেই। এখানে ইওর নেম আছে, ইওর ফুল নেম দিয়ে দিলাম, এবার তুমি দেখানোর জন্য এটা দিলাম। ঠিক আছে, এবার তুমি ফিল্ডে ফুল নেম এখানে লিখতে পারে যে কেউ। আমরা এই ইচ্ছে মতো এত তথ্যগুলো মডারেট করতে পারি, তোমার যে কোনোটা ঠিক যেভাবে কপি পেস্ট করে ব্যবহার করবা, এলো বিষয়। তো আমরা কন্ট্যাক্ট ফর্ম দেখলাম,
একটা প্লাগইন দেখলাম, চলো আরেকটা প্লাগইন আমরা দেখি, ঠিক আছে। ধরো এখানে গিয়ে প্লাগইনটা ক্লিক করলাম। ধরো আমাদের ওয়েবসাইটে প্রচুর স্লাইডার অ্যাড করতে হয়, তো জানো আমি যদি পুরো একটা পেজে স্লাইডার অ্যাড করতে চাই, তো স্লাইডারটা অনেক কষ্ট করে অ্যাড করতে হচ্ছে, তাই না? বাট খুব সহজে আমরা স্লাইডার অ্যাড করতে পারি। কিভাবে দেখো, আর প্লাগইনসে আসলাম, এসে দেখাচ্ছে এখানে অ্যাড নিয়ে আসলাম। তুমি যেখানে যে কোনো স্লাইডার লেখে নাম লিখে সার্চ করবা, এটা হতে পারে রিভলিউশন স্লাইডার, হতে পারে এটা ফেড স্লাইডার, হতে পারে এটা নিভো স্লাইডার, হ্যাঁ। তুমি যে কোনো স্লাইডার নাম লিখে শুধু স্লাইডার লিখে সার্চ করবা, তাহলে প্রচুর স্লাইডার। ধরো এখানে লিখলাম মেটা স্লাইডার, মেটা স্লাইডার। মেটা স্লাইডার কেন লিখলাম জানো? মেটা স্লাইডারের মধ্যে অনেকগুলো স্লাইডার থাকে। তুমি যদি স্পেসিফিক কোনো একটা স্লাইডারের নাম লেখো, তাহলে সেই স্লাইডারে কি থাকে, সেই স্লাইডারে হচ্ছে যে তোমার জাস্ট একটা স্লাইডার থাকে। আর মেটা স্লাইডার মানে একটা স্লাইডারের মধ্যে অনেকগুলো স্লাইডার সংযুক্ত করে দেয়। এ লিখলাম, তোমাদের সবগুলো দেখিয়ে দেবে, এই জন্য এটা দিলাম, মেটা স্লাইডার দিয়ে দিলাম, হ্যাঁ। এখানে দেখো অনেকগুলো স্লাইডার আসছে এখানে, এই যে মেটা স্লাইডার ক্যারোসেল আসছে উইথ লাইট বক্স, লাইট বক্স সহ তুমি দেখতে পাবো এখানে, হ্যাঁ। ক্লিক করলে সামনে দিকে এই লাইট বক্স কারো বেশি আসবে। কত স্লাইডার চলে আসছে এখানে, সবগুলো কিন্তু এগুলো স্লাইডার, এই যে শিডিউল স্লাইডার, এই যে সব চলে আসছে এখানে। মেটা স্লাইডার, লাইট বক্স, এটা আমি ইনস্টল করবো এটা। আচ্ছা, এটা আমি তোমাদের কিছুক্ষণ আগে ইনস্টল করেছি, জাস্ট অ্যাক্টিভেট করা হয় নাই, হ্যাঁ। তো এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করবা, এখানে সার্চ করলে ইনস্টলে ক্লিক করলেই তোমরা জানো এটা ইনস্টল হয়ে তখন অ্যাক্টিভেটের বাটন চলে আসবে, ঠিক আছে। তো এবার এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি চাইলে, এটা আমি ইনস্টলে ক্লিক করেছি কিছুক্ষণ আগে, হ্যাঁ। মানে অবশ্য সময় লাগে, ক্লাসে তোমার টাইম বেশি চলে যায় ইনস্টল করতে, জন্য আমি জাস্ট ইনস্টলে ক্লিক করেছি, জাস্ট তোমাদের ক্লাসের একটু আগে আমি করলাম। আচ্ছা, তাহলে আমরা এটা এখানে অ্যাক্টিভেট করতে পারি, অথবা আমাদের এই যে ইনস্টল ইনস্টল প্লাগইন এখানে ক্লিক করতে পারি। প্লাগইন যেটা আছে এখানে দেখো আছে মেটা স্লাইডার, এই যে মেটা স্লাইডার, এই যে অ্যাক্টিভেট আছে, আমি অ্যাক্টিভেটে ক্লিক করে দিলাম। এখানে অ্যাক্টিভেটে ক্লিক করলে অ্যাক্টিভেট হয়ে যাবে, দেখো অ্যাক্টিভেট হয়ে গেল। এই দেখো মেটা স্লাইডার এই যে অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন আমরা এখানে দেখতে পাবো, এই দেখো চলে আসছে, দেখো মেটা স্লাইডার, এই যে মেটা স্লাইডার, ঠিক আছে। এখানে তুমি ক্লিক করে দেবে, মেটা স্লাইডার ক্লিক করে দিবা এখানে উপরে, এখানে আসলে ড্রপ ডাউন করে চলে আসছে, দেখো এই যে এখানে আসলাম, এখানে ক্লিক করে দিলাম মেটা স্লাইডারে। আচ্ছা, এখানে আসার পরে দেখো অটোমেটিক্যালি এখানে অপশন চলে আসছে এখানে, হ্যাঁ। এই যে নিউ স্লাইডার, এখানে কিন্তু অপশন দেওয়া আছে উইড স্লাইডার, উইড কত হবে, হাইট কত হবে, হ্যাঁ। কি ধরনের স্লাইডার হবে, ফেড হবে, দেখো অনেকগুলো অপশন কিন্তু এখানে আছে, ঠিক আছে। এখানে অ্যারো থাকবে না, ডট থাকবে, নেভিগেশন বাটন কি থাকবে, থাম্বনেল নিবা কি নিবা না, ঠিক আছে। এখানে সিলেক্ট কাস্টম থিম, তুমি কাস্টম থিম সিলেক্ট করতে পারবা, এখানে শর্টকাট তৈরি করে আছে অটোমেটিক্যালি। এলিভেশন অ্যাডভান্স সেটিং আছে, আরো এর করতে পারবা, এই যে উইড আছে, হাইট আছে, অটো প্লে আছে, অনেক কিছু আছে। ইমেজ ক্রপ করতে পারবা, ফেড ইন ফেড আউট করতে পারবা, আবার মাউস স্লিপ হবে কিনা, ওই যেগুলো আমরা পরিবর্তন করলাম, যে কত সেকেন্ড পর পর আসবে স্লাইড দিলে, হ্যাঁ। অ্যানিমেশন স্পিড কত হবে, স্লাইড ডিউরেশন কোন দিকে হরিজন্টাল না ভার্টিক্যাল হবে, ইজিং ইফেক্ট থাকবে কিনা, হ্যাঁ। এটা এক ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের সুইং হবে কিনা, লিনিয়ার হবে কিনা, ইজ আউট, সব কিছু এখানে অপশন আছে, দেখো, হ্যাঁ। স্লাইডারের নামটা কি, মেটা স্লাইডার, তুমি জাস্ট এখানে সার্চ করলে চলে আসতেছে, হ্যাঁ। তারপরে ইনস্টল করলে হয়ে যাবে। এখন আমরা স্লাইডার অ্যাড করবো কিভাবে, তোমরা স্লাইড ইনস্টল করার পরে এইভাবে কিন্তু শো করবে এখানে, তাহলে এখানে ক্লিক করবো মেটা স্লাইডারে। ক্লিক করার পরে তুমি জাস্ট এখানে এই যে এখানে অপশন আছে, দেখো অ্যাড দেখা আছে, হ্যাঁ। অ্যাড স্লাইডার লেখা আছে এখানে, এখানে নিউ একটা অপশন আছে, তুমি এখানে অ্যাড নিউ স্লাইড শো, তাহলে এখানে ক্লিক করলে নতুন স্লাইড শো এখানে চলে আসবে অটোমেটিক্যালি, ঠিক আছে। এর বিষয় আর এই নিউ স্লাইড শো আমাদের একটা আছে এখানে, আমরা এখানে কি করব, এখন দেখো নিউ স্লাইড শো দুইটা হয়ে গেছে আমাদের এখানে, হ্যাঁ। আমি এখানে একটা নাম দিতে পারি, ইচ্ছে মতো নাম দিতে পারি, তাহলে নিউ স্লাইড শোই নাম, এটা কোনো নাম না দিলে এটা শো করবে। তবে এখানে একটা নাম দিলে আমরা হচ্ছে যে আওয়ার স্লাইড, আওয়ার স্লাইডার, আওয়ার স্লাইডার নাম দিলাম, ঠিক আছে। অ্যাড স্লাইড এখানে ক্লিক করলাম, অ্যাড স্লাইডে ক্লিক করার পরে ধর আমি এই ছবিটা নিলাম, এই ছবিতে ক্লিক অ্যাডে ক্লিক করে দিলাম।
চলে আসলো একটা ইমেজ। আমার হচ্ছে SLI হবে, এস স্লাইডার, আওয়ার স্লাইডার। আচ্ছা ইন্টার চাপতে হবে এখানে দেওয়ার পর, ঠিক আছে? তাহলে সেভ হয়ে গেল। আচ্ছা আওয়ার স্লাইডার নাম দিলাম, এখানে গিয়ে একটা ছবি অ্যাড করে দিলাম, একটা অ্যাড স্লাইড অ্যাড করে দাও, এখানে আবার ক্লিক করে দাও, এদের এই আমের ছবিটা দিলাম, এখানে ক্লিক করে দিলাম, তাহলে একটা স্লাইড অ্যাড হয়ে দাও, এই যে একটা অ্যাড হয়ে গেল, ঠিক আছে? তারপর আমি আবার ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এই ছবিটা অ্যাড করলাম, এইটা অ্যাড স্লাইডে ক্লিক করে দিলাম, তাহলে চলে আসবে। যে তাহলে এখানে তিনটা ইমেজ অ্যাড করে দিলাম, জাস্ট কোথায় ক্লিক করে যে অ্যাড স্লাইডে ক্লিক করা, প্রথমে এখানে একটা নাম দিলাম, আওয়ার স্লাইড নাম দিলাম, ঠিক আছে? এখন ধরো আমরা এখানে চাইলে কি ইউআরএল দিতে পারি, হ্যাঁ ঠিকানা দিতে পারি। এখানে যে স্লাইডে এখানে লিংক হবে, ওই স্লাইডে ক্লিক করলে ওই ঠিকানায় যাবে এখানে ইউআরএল, আর এখানে ক্লিক করলে ওপেন এ নিউ উইন্ডো, মানে নতুন ট্যাব ওপেন হবে, ঠিক আছে? ধর এখানে একটা লিংক দিয়ে দিলাম যে youtube.com, আমি একটা লিংক দিলাম মনে করো এইটা, আর এখানে ক্লিক করে দিলাম যে এখানে এই স্লাইডে ক্লিক করে ইউটিউবে চলে যাবে অটোমেটিক্যালি। এখন তুমি যে কোনো লিংক দিতে পারবে এখানে গিয়ে, বোঝা যাচ্ছে কি? এই হলো বিষয়। তার তিনটা ইমেজ অ্যাড করলাম। এবার আমি কি করতে হবে, এখানে দেখো একটু ডান দিকে যাই, এই সেভ একটা অপশন আছে, দেখছো কি সেভ, এখানে সেভে ক্লিক করে দিলাম। এখন স্লাইড একটু দেখে আসি, এই তিনটা যে অ্যাড করলাম আর একটু দেখে আসি, ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখতে পারি স্লাইডটা, এখানে দেখো লেখা আছে প্রিভিউ, এই যে দেখো প্রিভিউ একটা বাটন আছে, এখানে মাউস দিয়ে আমি ক্লিক করে দিলাম, প্রিভিউয়ে ক্লিক করে দিলাম, তাহলে কি হয় দেখো, এই যে স্লাইড চলে আসছে কিন্তু, হ্যাঁ প্রিভিউ, এখানে তুমি যে দেখতে পাবে, এখানে মাউস দিয়ে ক্লিক করে যাচ্ছে, এই যে ডটও চলে আসছে, এই যে নিচে তোমরা দেখতে পাচ্ছ। কত সহজ স্লাইড অ্যাড করতে পারি, তাই না? কোনো ঝামেলা নাই প্লাগইনের মাধ্যমে। এখন আমরা একটা নির্দিষ্ট পেজে অ্যাড করতে চাই, যে আমি একটা নির্দিষ্ট পেজে শো করবো, আমাদের এখানে এইভাবে প্রিভিউ শো করবো না, তাই না? প্রিভিউতে শো করবো না, একটা নির্দিষ্ট পেজে শো করবো। তাহলে কি করতে হবে, এই যে শর্টকাটটা আছে দেখো লেখা আছে পিএইচপি ইকো টু শর্টকাট, হ্যাঁ এই শর্টকাটটা আমার পেস্ট করতে হবে এখানে, এখান থেকে কপি করতে হবে, কপি অল, এখানে ক্লিক করে দিলাম, হ্যাঁ এখান থেকে কপি করলাম, বা এখানে ক্লিক করলে কপি হয়ে যায় অটোমেটিক্যালি, কিছু করতে হয় না, ঠিক আছে? এরপর আমরা দেখো এখানে একটা পেজে গিয়ে দিয়ে দেবো, এটা আমাদের ধরো এখানে সার্ভিস পেজে দিয়ে দেবো, এটা এই পেজে আমি দিয়ে দেবো উপর দিকে। তাহলে আমি এখানে গিয়ে চলে যাই একটা পেজ, আমাদের অল পেজে যাই, অল পেজেস, অল পেজে গিয়ে আমাদের সার্ভিস পেজে চলে গেলাম, এডিট, এইটা ক্লিক করলাম। আচ্ছা আমি এখানে গিয়ে দিয়ে দিব, ঠিক আছে? ইন্টার চাপলাম, ইন্টার চেপে এখানে গিয়ে রাইট ক্লিক করলাম, করে এখানে পেস্ট করে দিলাম, হ্যাঁ কন্ট্রোল ভি চাপলাম এখানে গিয়ে। আচ্ছা তুমি এখানে ক্লিক করে এই যে লেখা মেটা স্লাইডার, দেখছো কি? এই যে এখানে ক্লিক করলাম, এখানে ব্লকে মেটা স্লাইডার, এখানে তুমি ক্লিক করে দিলা। আচ্ছা আমাদের যে নামটা দিয়েছিলাম আওয়ার স্লাইডার, মনে আছে? চলে আসছে কিন্তু এখানে আওয়ার স্লাইডার, এখানে ক্লিক করে দিলাম, এই চলে আসছে আমাদের স্লাইডার। একটু বুঝতে পারলা কি না আর বুঝিয়ে দিব? কেউ বুঝতে না পারলে বলবো আমাকে, ঠিক আছে? জাস্ট এই ব্লকে ক্লিক করলে, নতুন একটা ব্লক ছিল, হ্যাঁ ব্লকে ক্লিক করার পরে অটোমেটিক্যালি এখানে মেটাসেল তখন চলে আসছে এখানে, কারণ আমি আপডেট করে দিলাম। ক্লিয়ার? ওকে গুড। তাহলে কিভাবে অ্যাড করলে বুঝতে পারছি কি? দেখো আমাদের এখন পেজে চলে আসছে স্লাইডার, এই যে দেখো, এই যে কে বুঝতে না পারলে আমাকে বলবা, এখানে আপডেট করে দিলাম, এই যে শো করছে দেখো এখানে। এবার আমরা সার্ভিস পেজে চলে যাবো, আমার সার্ভিস পেজে এখানে গিয়ে রিলোড করব, এই চলে এসেছে দেখো, এই যে তাই না? তুমি যতগুলো ইমেজ অ্যাড করেছেন একা একাই যাবে এটা, তাহলে অটোমেটিক্যালি এখন স্লাইডার অ্যাড হয়ে গেল একটা পেজে। সহজ আমরা একটা পেজে স্লাইডার অ্যাড করতে পারি এভাবে। এখন দেখো
এখন দেখো এখানে আমার স্লাইডটা একটু কাস্টমাইজ করবো, আমাদের ইচ্ছে মতো। আমরা এখানে চলে গেলাম, আমার পেজে অ্যাড করেছি। এখন দেখো এখানে আমরা চাইলে স্লাইডটা বড় করতে পারি, আরো উইডথটা বাড়িয়ে দিতে পারি, হাইট বাড়াতে পারি। হ্যাঁ, এখানে এখন কি ধরনের হচ্ছে, এখানে স্লাইডটা এরকম ভাবে তো চলে যাচ্ছে, এই যে তার আপসাইড চলে যাচ্ছে। আমি ইফেক্ট চেঞ্জ করে দেবো এখানে গিয়ে স্লাইডের, এখানে গিয়ে আসছে হচ্ছে ফেড ইফেক্ট, আমি এখানে দিলাম মনে করো। আচ্ছা, বাকিগুলো হয়তো এখানে ইয়ে দেয় নাই, মানে এখানে অ্যালাউ করা নাই, ঠিক আছে, এটার জন্য, এই ফ্লেক্স স্লাইডের জন্য। আচ্ছা, আমি এখানে একটু স্লাইড চেঞ্জ করে দেখাই তোমাদের। হ্যাঁ, নিউ স্লাইডারটা আছে, আমি দেখাচ্ছি। এটা ফ্লেক্স স্লাইডার, নিউ স্লাইডার, এই যে অ্যাড স্লাইডার আছে, রিভলিউশন স্লাইডার, সবগুলো একটু দেখাই তোমাদের। এটা গেলো কি, এটা হচ্ছে ফ্লেক্স স্লাইডার, ঠিক আছে। এটা হচ্ছে কি স্লাইডার, এটা তোমার হচ্ছে ফ্লেক্স স্লাইডার। আমরা এই রিভলিউশন স্লাইডার, অ্যাড স্লাইডার, রিভলিউশন স্লাইডার, নিউ স্লাইডার, এই সবগুলো স্লাইডার একটু দেখি। আমি এখানে ক্লিক করে দিলাম, মানে অ্যাড স্লাইডারে ক্লিক করলাম, এখানে সেভে ক্লিক করলাম, দেখি স্লাইডটা কেমন। এখানে রিলোড করলাম, এই দেখো এটা আরেকটা স্লাইডার, এটা হচ্ছে রিভলিউশন স্লাইডার। দেখো দুই পাশে কি আছে, যে প্রিভিয়াস নেক্সট আছে, এই যে 2 3 আসছে, 1 2 3 চলে আসছে স্লাইডারে, ঠিক আছে। তারপর আমরা একটা স্লাইডার দেখে আসি, নিউ স্লাইডারটা দেখি, যেটা আমরা তোমাদের করেছিলাম এমনিতেই, ঠিক আছে, ওয়েব ডিজাইনে করেছিলাম। নিউ স্লাইডার দিলাম, সেভে ক্লিক করলাম, রিলোড করলাম, এই দেখো ঠিক ওইরকম বাটন, তাই না, যেরকম আমরা করেছিলাম নিউ স্লাইডারের। এই দুই পাশে আইকন চলে আসছে, এই যে যেটা আমাদের নিউ স্লাইডার লাইট ছিল, লাইট, তাই না, লাইট শেষে যেটা ছিল, নিউ স্লাইডার চলে আসছে। আমাদের আরেকটা আছে কি, কয়েন স্লাইডার, এটা দেখি। কয়েন স্লাইডার দিলাম, এখানে সেভে ক্লিক করলাম, এখানে গিয়ে রিলোড করলাম, এই দেখ কয়েন স্লাইডার, এটা প্রিভিয়াস, এই নেক্সট প্রিভিয়াস আছে, এই যে এখানে একাই আসছে। আচ্ছা, তো এইভাবে স্লাইড দিতে পারে। আমরা এখানে একটা স্লাইড দিয়ে রাখি, সিলেক্ট করে রিলেশন স্লাইডে দিলাম, এখানে সেভে ক্লিক করলাম, তো এটাই থাকলো। আচ্ছা, এরপর আমরা এখানে গিয়ে রিলোড করলাম, আচ্ছা আমার একটা জিনিস দেখো, এখানে যেটা কয়েন স্লাইডার, সেটা হচ্ছে কি অনেকগুলো অংশে বিভক্ত হচ্ছে, এই যে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ইয়ে বিভক্ত হয়ে গেছে, সুন্দর। আচ্ছা হোক, সমস্যা নেই, আমরা একটা স্লাইড দিয়ে রাখি, সেভ করে দিলাম। এখন দেখো নিচ দিকে এসে আমরা ডটস নিব না হিডেন নিব, ঠিক আছে, যদি হিডেন চাই এখানে হিডেন হবে, আর অ্যারো চাইলে এখানে টিক চিহ্ন রাখবা, না হলে তুলে দিবা। ডট এখানে না হিডেন হিডেন করে দিবা, এই ডটগুলো চিহ্ন যেগুলো আছে সেগুলো থাকবে না নিচে, এই হলো বিষয়। আচ্ছা, এরপর দেখাচ্ছে যে সিলেক্ট কাস্টম থিম, এখান থেকে আমি থিম সিলেক্ট করতে পারবো, কিন্তু অনেকগুলো আসছে কাস্টম থিম, এখানে যে কোনো একটা ইউজ করতে পারবো, এখান থেকে আমরা ডিজাইনটা যে কোনোটা নিতে পারবো আমরা এখান থেকে। হ্যাঁ, এখানে সিলেক্ট করতে পারি, যে দিয়ে দিলাম, একটা থিম দিয়ে দিলাম, যে কোন থিমটা আমি নিব এখান থেকে, ঠিক আছে, কাস্টম থিম সিলেক্ট করে দিলাম এখান থেকে। আচ্ছা, এই যে এখানে যেটা বললাম তোমাদের শর্ট করে দিতে হবে। আর অ্যাডভান্স সেটিং কি করতে পারি আমরা, আগে অ্যাডভান্স সেটিংয়ে গিয়ে এই যে উইড দিতে পারি, অ্যালাইন কোন জায়গায় অবস্থান করবে, অটো প্লে হবে কিনা, যেখানে একাই যাচ্ছে দেখো এটা। হ্যাঁ, আমি মনে করছি অটো প্লে হবে কিনা, এই কাজটা করতে পারি, টিক্স দিয়ে একটা অটো প্লে হবে। এখানে ক্রপ করবে কিনা, মানে ইমেজটা কাটবে কিনা, হ্যাঁ, বা স্ট্যান্ডার্ড থাকবে, ডিজেবল থাকবে। র্যান্ডম, মানে এটা 1 1 2 3 করে আসবে না, এলোমেলো হয়ে আসবে। হবার করলে থামবে কিনা, হবার করলে থামছে কিন্তু, দেখো থেমে যাচ্ছে, এই যে হ্যাঁ, হবার ইফেক্ট থাকবে কিনা, হবার পজ, স্লাইড দিলে, যেহেতু আমরা শিখেছিলাম যে কিভাবে কতক্ষণ পর স্লাইড আসবে, তুমি এখানে মিলি সেকেন্ড, এমএস মানে মিলি সেকেন্ড, তুমি এখানে কম বাড়া করতে পারবে, এখানে মিলি সেকেন্ডটা, ঠিক আছে, এইভাবে। আর অ্যানিমেশন স্পিড কত দ্রুত হবে, এটা কত
কত দ্রুত ধীরে জুড়ে হবে এটা ডিফাইন করছে, এটা অ্যানিমেশন স্পিডটা। আচ্ছা এখানে প্রিভিয়াস নেক্সট কি শো করবে এখানে, ঠিক আছে, এখানে দেখো প্রিভিয়াস আর নেক্সট শো করতেছে। আমি যদি অন্য কিছু শো করতে চাই সেটা এখানে ক্লিক করব, ফার্স্ট লাস্ট এরকম শো করতে পারি। তো এটা তুমি নিজস্ব ডিজাইন করতে চাও, তুমি নিজে ডিজাইন করবে, এটা তোমার এইচটিএমএল সিএসএস করবে, তাহলে কি করতে পারো, এটা এই যেখানে তুমি ক্লাসের নাম দিতে পারো, সেই ক্লাসের নাম তো ওই ক্লাসকে তুমি সিএসএস এ গিয়ে ইচ্ছা মতো ডিজাইন করতে পারো। হ্যাঁ, এই হলো বিষয়। এটা ছিল, এটাই থাক, সমস্যা একটা থাকলেই হবে। রিলোড করলে এই দেখতে পাচ্ছি ওই থিমটা চলে আসছে। হ্যাঁ, স্লাইডারে। তাহলে এভাবে আমরা স্লাইডার অ্যাড করতে পারি খুব সহজে। তোমরা একাধিক স্লাইডার অ্যাড করতে চাও, এখানে নিউ স্লাইডারে ক্লিক করে দিবা, ঠিক আছে। এখানে নিউ স্লাইডারে ক্লিক করলে 8টা স্লাইডার চলে আসবে। তোমার এখানে লেখার নাম চলে আসবে, এখানে অটোমেটিক্যালি যে দেখো চলে আসছে নিউ স্লাইডার। হ্যাঁ, এই হলো বিষয়। তুমি এখানে প্রতিবার নিউ স্লাইডারে ক্লিক করবা আর নিউ স্লাইডার চলে আসবে। বুঝা যাচ্ছে কি? এখানে নিউ স্লাইডারে ক্লিক করলে এই যে এখানে একটা স্লাইড অ্যাড করলাম, এখানে একটা অ্যাড করলাম, তুমি যদি আরো অনেক ভিন্ন স্লাইড অ্যাড করতে চাও, এখানে অন্য জায়গায় অ্যাড করতে চাও, তাহলে তুমি এখানে যত ইচ্ছে স্লাইড অ্যাড করতে পারবা। এই বিষয়। তো আমরা দেখলাম যে কন্টাক্ট ফ্রম কিভাবে অ্যাড করতে হয় এবং নিউ স্লাইড কিভাবে অ্যাড করতে হয়। হ্যাঁ, তো এইভাবে তোমাদের আরো কিছু প্লাগইন যেগুলো খুব গুরুত্বপূর্ণ ছোটখাটো প্লাগইন সেগুলো দেখিয়ে দিব। হ্যাঁ, আর দেখা যাচ্ছে যে এরপরে তোমাদের না, ইমেজের লিমিট তুমি যত ইচ্ছে ইমেজ দিতে পারো। হ্যাঁ, তুমি যত ইচ্ছে ইমেজ দিতে পারো। তো যদি এখানে তোমার লিমিট থাকতে পারে, মানে ওই কত মেগাবাইট পর্যন্ত দিতে পারবা। হ্যাঁ, মানে কত মেগাবাইট পর্যন্ত শো করবে, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থাকতে পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে তুমি ইমেজ মানে যে মেগাবাইটটা কম থাকে, যে 4 মেগাবাইট 8 মেগাবাইট, তখন এটা বাড়ানো যায়। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এটা স্লাইডারে তুমি যত ইচ্ছে ইমেজ এখানে দিতে পারো ইচ্ছা মতো, খালি সিলেক্ট করে দিও, মিডিয়া থেকে হয়ে যাবে অটোমেটিক্যালি। দেখা যায় হয়ে গেল অটোমেটিক্যালি স্লাইড, তাই না? কত সুন্দরভাবে তুমি স্লাইড অ্যাড করতে পারছো। তোমাদের নেক্সট ডে আরো কিছু স্লাইডার দিয়ে দেখিয়ে দেবো, পাশাপাশি তোমাদের এইগুলো কাজ শিখিয়ে দিব, নিচের যে অপশনগুলো আছে এগুলো কাজ শিখিয়ে দিব। আরো গুরুত্বপূর্ণ কিছু প্লাগইন আলোচনা করবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমার জন্য। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে যেখানে যে পোর্টফোলিও প্লাগইন, লাইট বক্স প্লাগইন, অনেক রকম প্লাগইন আছে। আর গুরুত্বপূর্ণ প্লাগইনের মধ্যে আছে তোমার যেমন পেজ বিল্ডার। তো পেজ বিল্ডার সম্পর্কে ক্লিয়ার কনসেপট রাখতে হবে যে আমরা পুরোপুরি এইচটিএমএল সিএসএস ছাড়াই শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করে বিভিন্ন অ্যাডভান্স ব্যবহার করে পেজ বিল্ডারের মাধ্যমে পুরো ওয়েবসাইট তৈরি করতে পারি। তারপরে পেজ বিল্ডারের পরে তোমার যেগুলি আছে যেমন এলিমেন্টর। হ্যাঁ, এলিমেন্টর আছে, তারপরে তোমার ডিবি বিল্ডার আছে। হ্যাঁ, তারপরে ওয়ার্ডপ্রেস বেকারি যেটা আছে, হ্যাঁ বেকারি আছে, এরকম অনেক দেখা যাচ্ছে পেজ বিল্ডার আছে। আবার তোমার দেখা যাচ্ছে এখানে গুটেনবার্গ আছে এডিটর। তো এরকম দেখা যাচ্ছে যে প্লাগইনের ব্যবহার তোমাদের জানতে হবে, জানলে তুমি দেখা যাচ্ছে এই এইচটিএমএল সিএসএস দিয়ে তুমি এডিট করা তুমি শিখেছো, ওইরকম দেখা যাচ্ছে এগুলো শিখে পুরো একটা সাইট তুমি এই এগুলো দিয়ে তৈরি করতে পারবে এডিট করে, ঠিক আছে। তো আমরা ড্যাশবোর্ডটা আস্তে পরিচিত হবো, পাশাপাশি এই প্লাগইনগুলো ব্যবহার আমরা শিখে নেব যাতে খুব সহজে ক্লায়েন্টের এই কাজগুলো করতে পারি। ওকে, আর জাস্ট আমাদের ড্যাশবোর্ডটা কমপ্লিট হয়ে গেলে আর এর মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ প্লাগইন কমপ্লিট হয়ে গেল, তাহলে ওয়ার্ডপ্রেস সম্পর্কে পরিচিতি পেলাম। জাস্ট মানে পুরো ড্যাশবোর্ড সম্পর্কে পরিচিতি পেয়ে গেলাম যে ওয়ার্ডপ্রেস জিনিসটা কি, এটা কিভাবে কাজে লাগে। হ্যাঁ, তারপর নিজেরা আমরা এগুলো যে প্লাগইনগুলো তৈরি করতেছি, নিজেরা আমরা এরকম বিভিন্ন প্লাগইন তৈরি করবো। আমরা যেমন স্লাইডে একটা প্লাগইন ব্যবহার করলাম, আমরা চাইলে এই প্লাগইনগুলো নিজেরাই তৈরি করতে পারি। হ্যাঁ, তোমাদের এই যে কন্ট্যাক্ট ফর্ম একটা প্লাগইন ব্যবহার করলাম, আমরা চাইলে নিজেরা এরকম প্লাগইন তৈরি করতে পারি। এভাবে আমরা প্লাগইন তৈরি করে দেখা যাচ্ছে এইভাবে ইনস্টল করে ব্যবহার করতে পারবো আমরা, ঠিক আছে। থিম তো ব্যবহার করতেছি, আমরা যে বিভিন্ন থিম ব্যবহার করছি, এই থিমটা আমরা নিজেরা কি করতে পারি, তৈরি করতে পারি এরকম থিম। তো আমরা এগুলো অ্যাডভান্স লেভেল শিখবো জাস্ট আমাদের ড্যাশবোর্ডটা কমপ্লিট হয়ে গেলে। হয়তো আমাদের খুব একটা বেশি ক্লাস লাগবে না, ড্যাশবোর্ড মোটামুটি আমরা এগুলো হয়ে আসছে, আর কিছু ক্লাস আছে এগুলো শিখবো আমরা, ঠিক আছে। তো